বর্তমানে ভালো প্রোডাক্ট ক্রয় করা যতটুকু ডিফিকাল্ট তার চেয়ে বেশি ডিফিকাল্ট ভালো প্রোডাক্ট সেল করা। কি কারণে কথা বললাম, আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা একই ডিজাইনের একই ভেরিয়েন্টের প্রোডাক্ট, কিন্তু এমন দুইটা না, আরো 10টা বা তার বেশি প্রোডাক্ট দেখানো সম্ভব একই ডিজাইনের ভিতরে। অনেকেই বলতে পারেন যে একই ডিজাইনের তাহলে এতগুলা প্রোডাক্ট তৈরি করার মানেটা কি বা এতগুলো হওয়ার কারণটা কি? দেখেন বাংলাদেশে ব্যাগের জগৎটা মানে হচ্ছে ব্যাগ যারা তৈরি করেন এটাই তো অনেক বিশাল বড় একটা মানে হচ্ছে প্লেস হয়ে গেছে এখন বর্তমানে, অনেকেই ব্যাগ তৈরি করতেছেন। তবে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা সরকারি লাইসেন্স নেওয়া, এলসি করা, বাইরে থেকে ইম্পোর্ট করার জন্য, ম্যাটেরিয়াল ইম্পোর্ট করার জন্য, এবং কি চায়না থেকে লাইসেন্স নিয়ে আসে, যেমন হচ্ছে আর্টিক হান্টারের, ওনাদের থেকে লাইসেন্স নিয়ে কাজ করতেছে। এখন এইটা সংখ্যা কিন্তু খুবই কম। এখন কিন্তু মার্কেট কিন্তু হিউজ একটা বিশাল বড় একটা মার্কেট প্লেস তৈরি হয়ে গেছে বাংলাদেশে, যেহেতু সেই ক্ষেত্রে হচ্ছে অনেকেই ব্যাগ তৈরি করতেছে, যে যতটুকু পারতেছেন তৈরি করতেছেন। ওকে, আমরা কারো কমপ্লেন করতেছি না, বা হচ্ছে যারা তৈরি করতেছেন তারা কিন্তু চেষ্টা করতেছেন ভালো কিছু দেওয়ার জন্য। এখন যে ব্যক্তি আপনার চায়না থেকে লাইসেন্স নিয়ে লাইসেন্স প্রোডাক্টের ম্যাটেরিয়াল নিয়ে নিজে ইম্পোর্ট করে নিজে ম্যাটেরিয়াল দিয়ে আপনার ব্যাগ তৈরি করে, আর যে দেশে থেকে হচ্ছে আপনার তৈরি করে তার কোয়ালিটি কখনো সেম হবে না, যার কারণে এতগুলা রেঞ্জ হয়। আপনারা নিজেরও বুঝতে পারেন না যে আপনার কোন প্রোডাক্টটা নিচ্ছেন বা এটা আদৌ কি কতটুকু কোয়ালিটি সম্পন্ন, এটা আপনারা বুঝতে পারেন না। কারণ যেহেতু দেখতে একই, তার মানে আমি এটা দেখাইছি আপনি এটা নিয়ে আসছেন। হ্যাঁ, আপনি এটা কম রেটে পাইতে পারেন, কারণ হচ্ছে এটা কোয়ালিটি সেম না দেখতে।